একের থিওরি 3 এখানে দেওয়া আছে একটি ত্রিভুজ এবিসি। তাহলে আমরা মনে করি এবিসি ত্রিভুজের বিসি সমান এ, মানে বিসি সমান আমরা এ ধরি, ঠিক আছে। আর সি এ সমান, এই যে সি এ সমান হচ্ছে বি এবং এবি সমান সি। তাহলে আমরা এগুলো ধরে নিলাম এবিসি। তাহলে এর পরিসীমা কী হবে? পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে তিনটা বাহু ধরলাম এ প্লাস বি প্লাস সি, তাহলে পরিসীমা কি তিনটা বাহুর সমষ্টি না? তাহলে 2s সমান এ প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো বিসি এর উপর এই যে এডি লম্ব না, সেটা বুঝাইছে। এডি হচ্ছে বিসি এর উপর লম্ব একই, তো সেটা আঁকালাম লাল কালি দিয়ে জন্য ইন্ডিকেট করলাম। তারপরে কি আসছে দেখো, তারপরে আমরা ধরবো হচ্ছে বিডি সমান এক্স। তো বিডি সমান যদি এক্স ধরি তাহলে সিডি সমান কত? এই যে সিডি সমান তাহলে কত হচ্ছে, যেহেতু বিসি সমান হচ্ছে এ, তাহলে এ বিয়োগ হচ্ছে এক্স হবে না, এই অংশটা বাদ যাবে, তাহলে এই অংশটা আসবে এ মাইনাস এক্স। এটা ধরে নিলাম। ওকে, এখন আসি ত্রিভুজ এবিডি এবং এসিডি। এই যে এ বি ডি এবং এ সি ডি সমকোণী ত্রিভুজ হওয়াতে আমরা কি পাই? অতিভুজ স্কোয়ার যদি থাকতো তাহলে কি হতো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু এখানে আমরা লম্বটাকে ধরছি। লম্ব স্কোয়ার ইকুয়াল টু তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ওটা শুধু ওই পাশে পার হয়ে বিয়োগ হয়েছে। তাহলে সেম এটাও এডি স্কোয়ার ইকুয়াল টু, কারণ এটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, মানে একই, এটার দুইটার ভিতরেই সমান, এই জন্য এটা ধরে আমরা এটা করছি। আচ্ছা, তাহলে এই দুইটা যত সমান, তাহলে এই দুইটা সমান, তাহলে এটা সমান এটা হচ্ছে না, এটা সমান এই যে এটা হচ্ছে, তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার লিখলাম। এবি তাহলে আমরা কত ধরছি? এই যে এবি সমান সি ধরছিলাম, তাহলে এবি সমান সি ধরাতে আমাদের এখানে সি স্কোয়ার আসছে। আর বিডি সমান এক্স ধরছিলাম, এক্স স্কোয়ার। এসি সমান বি স্কোয়ার মাইনাস সিডি সমান কত ছিল? সিডি সমান এই যে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স লিখবো, কিন্তু এই যে সিডির উপর স্কোয়ার থাকাতে এটার উপর স্কোয়ার। তারপর সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু এই যে সামনে মাইনাসটা এর ভিতরে গুণ হয়ে গেছে, এটা একবার আমরা করছি, তো এটা চাইলে ভেঙে করতে পারো। স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে। তারপর এই যে এই এক্সটা এই পাশে যদি আসে প্লাস হয়ে কেটে যাবে, তো এই জন্য 2ax-কে রেখে সি স্কোয়ার, এই যে এই পাশের এ মাইনাস আছে তার মানে এ স্কোয়ার প্লাস হলো, আর বি প্লাস আছে দেখে মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন এক্সটাকে এই পাশে রেখে 2a-কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কী হলো? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a। ওকে, এখন আমরা প্রমাণের স্বার্থে আবারও করব, এডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা মনে রাখতে হবে যে আমাদের প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে আমরা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজের সমান দুই বাহুকে নিয়ে এদের সমান করে এক্সের মানটা বের করে নেব। আর এডি স্কোয়ার মানে যে লম্বর জন্য সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বের করতে হবে। সো এক্স স্কোয়ারটা আমরা এই যে এক্সটা বের করলাম, তাহলে সি স্কোয়ার আর এক্সের মানটা এখান থেকে এখানে বসাই দিয়ে স্কোয়ার করলাম। ওকে, এখন দেখো সি স্কোয়ার আর এটা কি আকারে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু আছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার মানে কি? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটাও সেম হয়েছে। তাহলে সি এ ধরলাম, এ প্লাস বি, এটাকে বি ধরলাম, তাহলে সি প্লাস দিয়ে এটা লিখলাম, সি মাইনাস দিয়ে এটা লিখলাম। আচ্ছা ঠিক আছে, আসো এখন এই 2a নিচে আসে না, এটাকে লসাগু করলাম 2a, তাহলে এই 2a উপরে যা গুণ হয়ে 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পাশেও 2a নিলাম, 2ac লিখলাম, কিন্তু সামনে মাইনাস মাইনাস দিলাম সি স্কোয়ার, আবার এই মাইনাস যে এর ভিতরেও গুণ হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার, আর এই মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা রাখলাম। এখন আসো দেখো এখানে কি ঘটনা ঘটছে। এই যে এই 2a আর এই 2a মিলে হয়েছে 4a স্কোয়ার, গুণ করে দুইটা গুণ অবস্থা আছে নিচে, তো নিচে 4a স্কোয়ার হয়েছে।
উপরে দেখো এই যে 2ac সি স্কোয়ার এ স্কোয়ার, এই তিনটা মিলে কি হয়েছে জানো, এ আর এটাকে যদি বি ধরা হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার, আর এই যে মাইনাস বি আছে বি স্কোয়ার। ওকে আসো, এখানে আবার প্লাস মাইনাসের ঝামেলা আছে, ওই জন্য বিটা প্লাস, ওকে বি স্কোয়ার লিখলাম সামনে, মাইনাস দিলাম, দিয়ে এই যে সি এ দুইটার সামনে মাইনাস আছে, এই জন্য এই মাইনাস দেওয়াতে এরা হচ্ছে ই প্লাস হয়ে যাবে, সরি এই সি প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার এটাও প্লাস হবে, এটা জাস্ট মাইনাস হবে। একটু এখানে দেখাই, যখন মাইনাস নিব তখন এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার হবে, আর সেটাকে এ মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এটা সেটা বি স্কোয়ার মাইনাস সি মাইনাস, সরি এটা সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এটা গেল, তারপর কি হচ্ছে, এই দুইটা আবার ওই যে এই সূত্রে পড়ছে, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি এটা মাইনাস বি, বি স্কোয়ার এটা আবার ওই একই সূত্র, বি প্লাস সি, এই মাইনাস আছে ওটাই, বি মাইনাস মাইনাস সি, এই মাইনাসে মাইনাসে প্লাস এ ফোর স্কোয়ার। এখন আসো পরের লাইনটা, পরের লাইন কি হয়েছে, 4a স্কোয়ার লিখলাম না, ঘটনা ঘটছে কোথায়, এ প্লাস বি প্লাস সি লিখছি, এ প্লাস বি প্লাস সি, কিন্তু এইটাতে আমরা ওই যে পরিসীমা কি ধরছি, 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আমাদের একটা মান আছে, তো মানটা পেলে খুব সহজ আমরা এটা বসাতে পারবো, সেজন্য আমাদের করতে হবে কি, এই যে এখানে এ প্লাস বি প্লাস সি করতে হবে। তার জন্য কি আছে দেখো, এখানে এখানে এ প্লাস সি আছে, মাইনাস বি আছে, প্লাস বি করতে হলে কী হবে, প্লাস বি লিখলে দুইটা দুইটা হচ্ছে ইয়ে করতে বাদ দিতে হবে, দুইটা বি বাদ দিলে দেখো এই যে মাইনাস 2b থেকে যদি এই বি বাদ দেয় তাহলে আবার মাইনাস বি ফেরত আসে, এই মাইনাস বি আবার ফেরত আসে। সো এই জন্য আবার এই সেম ঠিক এ প্লাস বি প্লাস সি লিখে পরেরটাও 2a যখন বাদ দিব তখন এই মাইনাস এ হবে, আবার 2c মাইনাস থেকে সি বাদ দিলে মাইনাস সি হবে। এভাবে আমরা প্রমাণের স্বার্থে এটা করে নিলাম। এখন 2s এ প্লাস বি প্লাস সি, এটার মান কী ছিল, এই যে 2s সমান এ প্লাস বি প্লাস সি, এটা বসাই দিলাম 2s মাইনাস 2b, এই যে এটা সমান 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c গেল, 4a স্কোয়ার যেটা আছে সেটা, তাহলে এডি স্কোয়ারের সমান এটা আমরা বের করতেছিলাম, তাহলে 4a স্কোয়ার নিচে থাকলো, এটা এটার থেকে 2, এটার থেকে 2, এটার থেকে 2, তিনটা 2 কমন নিয়ে এই 2-এর সাথে গুণ করলে কত হয়, 16s। ঠিক আছে, 16s হলে কী হয়, s মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, 4a স্কোয়ার। এখন এই যে 16 আর এই 4, এই 4 দিয়ে 16 কাটলে 4s হয়, হ্যাঁ, আর এস মাইনাস বি, এস মাইনাস সি থাকে, আর এই স্কোয়ার। সো এডি সমান কী থাকলো, এই যে স্কোয়ারটা পার হয়ে গেল, পার হয়ে গেলে দেখো এর উপর যখন বর্গ হয়, এই 4 মানে কি, 4 মানে হচ্ছে 2, রুট ওভার করলে 2 হয়, 2 থাকলো, আর নিচে স্কোয়ার, এরও রুট করলে শুধু এ থাকে, এই দুটাকে বাইরে আনলাম, এসের উপর রুট আছে, তার মানে এই যে পুরাটার উপর রুট থাকলো শুধু, আর এ আর 4 বের হয়ে এসে 2 আর এ থাকলো, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, আমরা এটির মান পেলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের প্রমাণ করতে বলছে, যেটা মেবি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হচ্ছে, হাফ বিসি গুণন এডি, লম্ব কি বলে ভূমি গুণন উচ্চতা, লম্ব যেটা এডি আমরা বের করছি, আর ভূমি সমান কি ধরছিলাম এ, তাহলে হাফ এ, আর এই যে এ মানটা এখানে বসালাম 2a দিয়ে এটা লিখলাম, এই যে 2 কাটা এ কাটা, শুধু থেকে গেল রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের বের করতে এটা ব্যবহার করা হয়। যদি বিষম বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে এটা সমবাহু, সমদ্বিবাহু, এগুলোর ক্ষেত্রে আলাদা।